Look at that tree. It's flickering. Yes, it is. Hi, guys. Oh my God. Okay, Ma. মাইকে কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো। অবশ্যই আপনারাও সবাই ভালো আছেন। আমি মাত্রই গাড়ি থেকে নামলাম, এসে পৌঁছেছি আমাদের রিসোর্টে। আজকে কতদিন পরে আমি লাইভের প্ল্যানিংটা করেছি, আমি অ্যাকচুয়ালি মনেও করতে পারছি না, কারণ আমার যতদূর মনে পড়ে মনে হয় লাস্ট রোজার ঈদে আমি মনে হয় আপনাদের সাথে একটু কথা বলেছিলাম, ঈদের দিনে শুভেচ্ছা বিনিময়। তো অনেকেই আমাকে বলে যে আপু কি ব্যাপার, আপনি কোথায় চলে যান হুট করে, এবং অনেকদিন দেখা হয় না, কথা হয় না, লাইভে আসেন, একটু কথা বলি, দেখা হোক। তো আসলে আমি মানুষটাই এমন, সত্যি কথা যেটা, সেটা হচ্ছে যে খুব রেগুলার কিছু একটা করতেও ভালো লাগে না আমার। অ্যাকচুয়ালি আমি এটা করিও না, যে হয় না যে খুব রেগুলার ছবি পোস্ট, ভিডিও, লাইভ সবকিছু যেটা হয়, হঠাৎ হঠাৎ মুড চলে আসে, হঠাৎ হঠাৎ ভালো লাগে। মা, তোমার একটা দাঁতও কিন্তু নাই। I lost like 1, 2. How many did I lose? So many. It's almost 6, but it's grown up now. New teeth is That coming. means I lost 5. I lost 5. Okay, mommy. So this is your field. This is your place. Yeah. Daddy said this is my place. তো যেটা বলছিলাম যে আসলে সব সময় সবকিছু হয়ে ওঠে না, এবং ইটস ডিপেন্ডস অন মাই মুড, যে কখনো কখনো হয় না আমি আপনাদের গান শুনিয়ে ফেলি, খুব ভালো লাগছে গান শোনাতে ওকে। আবার সামটাইমস কোথাও একটা গেলে, খুব সুন্দর একটা জায়গায় গেলে খুব হঠাৎ করে মনে হয় যে না একটু শেয়ার করলি, আবার সামটাইমস মনে হয় না ঠিক আছে আমি এনজয় করি, এরকমই হয়। সো আমি বাবা এখানে অনেক গরম, মা ভিতরে এসি আছে, যা ঠান্ডা। কতগুলা দেখো, পুরো গাছটা থেকে, এটা একটা অ্যাপেল গাছের নিচে আমি বসে আছি, সবগুলো অ্যাপেল কিন্তু নিচে পড়ে আছে, সবগুলো অ্যাপেল। তো ওটাই বলছিলাম যে আজকে আসলে এত সুন্দর একটা পরিবেশে, এত সুন্দর জায়গায় আছি আমি, এটা মনে হলো যে একটু আমার প্রিয় মানুষগুলো, প্রিয় ভালোবাসার মানুষগুলো যারা আমাকে ভালোবাসে, আমার গান ভালোবাসে, আমার সাথে একটু ছোট করে বলি। এত গরম, বিকজ ইটস ফুল সামার ইন ক্যানাডা, এত রোদ ঝলমলে, তারপরেও যে কতটা শান্তি, বাতাস, ঠান্ডা, গাছের ছায়া, এটার জন্যই এত দূর থেকে আসা। আমার বাসা থেকে অলমোস্ট 2.5 ঘন্টা আমরা ড্রাইভ করে এসেছি নায়াগ্রা ফলস। নায়াগ্রা ফলসে এই রিসোর্টটা অ্যাকচুয়ালি ইটস এ রিসোর্ট, সুলতানা রিসোর্ট, যেটার কথা আমি বলছিলাম। তো কি হয় যে আপনার নিজের কোনো প্লেস যখন, আপনার ভালোবাসার কোনো একটা পছন্দের জায়গা যখন আপনার হবে, আপনার মতো করে আপনি সেই সাজানোটা যখন আপনার, আপনি আপনার বন্ধু বান্ধব, আশেপাশের মানুষ, সব আত্মীয় স্বজন হোক বা যারাই হোক আসবে, প্ল্যান করছে বা আসছে, যারা শেয়ার করছে আনন্দ, ঘুরছে ফিরছে, এটা যে কতটা ভালো লাগে। এবং আমি একটু ছোট্ট করে বলি, সেটা হচ্ছে ছোটবেলা থেকেই আমার আসলে, ও ওয়াও দ্যাটস গুড, অনেকে জয়েন করছে। এখন রাত মনে হয় 11:03 বাংলাদেশে, আর এখানে দুপুর 1:03 বাজছে এখন ঘড়ির সময়। তো আমি জাস্ট গাড়ি থেকে নেমেই কিন্তু আমি চলে এসেছি, বিকজ আমি কথা দিয়েছিলাম আপনাদের যে আসবো। তো যেটা বলছিলাম যে আসলে ছোটবেলা থেকে আমার ভীষণ একটা, মানে আমি বলবো কি যে এটা, কারণ এটা কি হয়েছে যে আমরা ছোটবেলায় যখন বাংলাদেশে বিভিন্ন প্লেসে থেকেছি, আমার বাবার চাকরি সুবাদে, উনি সরকারি পুলিশ অফিসার ছিলেন, ওনার ট্রান্সফার হতো বিভিন্ন জায়গায়, তো বিভিন্ন ন্যাচারাল জায়গাগুলো, স্পেশালি আমাকে হিল ট্র্যাকস, হিলি এরিয়াগুলো, আমাদের পাহাড়ি এলাকাগুলো যেগুলো বাংলাদেশে,
আব্বু যখন পোস্টিং ছিল ওখানে, তো ওখানগুলাতে আমার আসলে আমাদের ফ্যামিলির ভাই বোন আমরা সবার আমাদের ছোটবেলা কেটেছে। আমি দেখেছি, আমরা টাচে থেকেছি, দেখেছি কি করে গার্ডেন ফ্রেশ ভেজিটেবল গুলা আমরা খেতাম, নদী ছিল, পাহাড় ছিল, সে যে কি দারুণ এনভায়রনমেন্ট এবং মুক্ত বাতাস। এরকম আমরা এখন যেরকম ঢাকায় ফিল করি যে আমরা নিঃশ্বাস নিতে পারি না বা আমাদের বিশুদ্ধ মনে হয় না বাতাসটা, দ্যাট ওয়াজ পিওর দ্যাট টাইম। তো ওই সময়গুলো আসলে বেড়ে ওঠা, তো এই জন্যই মনে হয় আমার, এবং আমি আমাদের সব মোটামুটি আমাদের সব ভাই বোনদের কথাই বলছি যে আমরা একটু নেচারে থাকতে, ন্যাচারাল জিনিস যতটা পারা যায়, অর্গ্যানিক জিনিস, সেটা ভেজিটেবল হোক, ফ্রুটস হোক খেতে, সেটা গ্রাস ফিডেড কাউ থেকে শুরু করে তারপরে যেটা হয় যে গোট, এভরিথিং, এটাকে ফ্রি রান চিকেনের আমরা ডিম, আমি আমার এখানে কিন্তু এভরিথিং আমি এটা ট্রাই করছি। অ্যাকচুয়ালি ট্রাই করছি এই জন্যই, প্রথমত নিজের ভালোবাসা থেকে, যে বাংলাদেশ ছেড়ে এত দূরে কানাডায় এসে বিভিন্ন ফার্মে গেছি, ঘুরেছি, ভেজিটেবল পিক করেছি, ফ্রুটস পিক করেছি, সব দেখেছি যে এখানটাতেও এত সুন্দর করে সবকিছু হয়, এত সুন্দর করে সবকিছু হয়। যদি আপনার একটা একখণ্ড জায়গা থাকে, সেটা পসিবল, এখানেও পসিবল। আপনি বিদেশে বসেও কিন্তু আপনি বাংলাদেশের, আমাদের দেশের যে মাটির ঘ্রাণের সবজিটা বা আমাদের প্রিয় প্রিয় সবজিগুলো, খাবারগুলো আমরা এখানেও কিন্তু আমরা করতে পারি, করছি এবং পাচ্ছি। যার কারণে আমার মনে হয় যে একটু সেলফিশনেসের মতোই বলি যে কিছুটা কম আমার মনে হচ্ছে যে বাংলাদেশকে কম মিস করা হয় এই কারণে। তো যেটা আমার ভালো লাগে, আই হোপ যে আমার মতো যারা আসলে এরকম, এই মানুষদের সংখ্যাই মনে বেশি যে যারা প্রকৃতির কাছাকাছি থাকতে পছন্দ করে, যারা নিঃশ্বাস নিতে প্রাণ ভরে বাতাসে গাছের নিচে দোলনায় দুলবে, তারপর বাগান থেকে নিজের হাতে একটা সবজি ছিঁড়ে নিবে, তারপর এখানে কি বলে এটাকে, অর্গ্যানিক উপায়ে যেভাবে হোক, সবজি থেকে, ফ্রুটস থেকে, তারপর আমরা যেভাবে আমাদের মিট সোর্স যেগুলো, লাইক আমরা চিকেন, বিফ যেভাবে আমরা খাই, সেগুলোও করা সম্ভব সবকিছু। এটা আমাকে প্রচন্ড অনুপ্রাণিত করেছে, আমাকে ভাবিয়েছে। আমি গত কয়েক বছর ধরে এটা প্ল্যানিং চিন্তা করছিলাম যে কিভাবে কি করা যায়। তো আমার বাড়ির পেছনটাতে অ্যাকচুয়ালি আমি ছোটখাটো একটু তোমাদেরকে দেখিয়েছিলাম যে ফুলের বাগান বা কিছু কিছু সবজি আমি করেছিলাম, কিন্তু ওখানে না প্রাণ ভরছিল না, মনে হচ্ছে যে ইটস এ, আই নিড দ্য হিউজ প্লেস, আই নিড দ্য বিগ ফিল্ড, আমি দৌড় দিব একটা জোরে। তো এইটা আসলে আমি একটু একটু হয়তো ছবিতে দেখিয়েছিলাম। এখন যেখানটায় বসে আছি এখান থেকে তোমরা একটু দেখো কতটা সবুজ এবং কতটা সুন্দর একটা প্লেস হতে পারে। নট অনলি যে হয় না যে আসলে লাইফে কি আছে, একটু সুন্দরভাবে বাঁচা, সুন্দর একটা ফ্রেশ বাতাস, ফ্রেশ এনভায়রনমেন্টে বাচ্চাদেরকে বড় করা। আমাদের পরের জেনারেশন অ্যাকচুয়ালি আমি জানি না কতটা নেচারাল লাভার হবে, বাট আমাদের পর্যন্ত কি থেমে যাবে কিনা সেটাও আসলে একটা ব্যাপার। তবু ওদেরকে যদি আমরা কিছু তৈরি করে দিয়ে যেতে পারি, ওই টেস্টটা যদি ওরা পায়। ওয়াও, অনেক সবাই জয়েন হচ্ছে, সবাই দেখছে। সবাই কেমন আছো? খুব সুন্দর পরিবার। ওয়াও, রিজিয়া ইসলাম রিয়া, ওকে। তারপর দেখা হয়েছে আপনার, ওকে। না না, আমাদের দেখা অ্যাকচুয়ালি আমি তো ক্যানাডা থাকি, বুবলি তো এসছি আমেরিকাতে। সো ওদের এখনো প্ল্যান হয়ে ওঠেনি যে ওরা ক্যানাডাতে আসবে, এখনো আমাদের ওভাবে দেখা হয়নি, তবে প্ল্যান আছে ইনশাল্লাহ ভেরি সুন হয়তো বা হয়ে যাবে। এই তো কমেন্ট তো পড়ছি, আমি আসলে গল্প করবো, কমেন্টও পড়বো। তো আমি যেটা বলছিলাম, মাহবুবা আক্তার রুবি লিখেছে কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তারপর আপু আপনি কোথায়? আমি আসলে নায়াগ্রা ফলসে, ক্যানাডা নায়াগ্রা ফলসে আমাদের রিসোর্টে, সুলতানা রিসোর্টে আছি এই মুহূর্তে বসে, একটি আপেল গাছের নিচে বসে যেখানে আমার চারপাশে শুধু আপেল আর আপেল ছড়িয়ে ছিটিয়ে আছে।
উৎসব। আমি মাত্রই এসছি। তো আপু আজ তোমাকে প্রথমবার লাইভে পেয়েছি। ও গুড, আমি তো প্রথমবার পেয়েছি। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়াও, আপনাকে তো খুব সুন্দর লাগছে। তাই নাকি? আমি আসলে নতুন জার্নি করে এসেছি, আর রোদে ঘোরাঘুরি করলে তো আসলে এত কিছু কনসেন্ট্রেট করা যায় না। ঘোরাঘুরি আর এনজয়টা হচ্ছে মেইন। তো হ্যাঁ, যোগাযোগ কেন হবে না, আমাদের কথা হচ্ছে। নিউ ইয়র্কে আছে, আমরা একসাথে গল্প করছি, কারণ এতটা কাছাকাছি বাট দেখা হচ্ছে না। বাট আমাদের ইনশাল্লাহ প্ল্যান আছে। সো দেখা যাক। আমেরিকা, কানাডা, নেইবার কান্ট্রি, সো এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন। কি শান্তি বাতাস। আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে দূর থেকে আমি জানি না কতটুকু দেখাতে পারছি, ওই এরিয়াটা কিন্তু পুরাটাই হচ্ছে আমাদের ভেজিটেবল, 100% অর্গ্যানিক ভেজিটেবল গার্ডেন। এন্ড এখানটাতে একটা খুব বড় পুকুর আছে, দেখো এই পুকুরটাতে কিন্তু অনেক মাছ আছে, অনেক ধরনের মাছ আছে। তো এটা একটা ইটস এ বিগ ল্যান্ড, এটা হচ্ছে 54 একর একটা ল্যান্ড নায়াগ্রা ফলসে। বাংলায় বলবো কত বিঘা, এটা হচ্ছে 162 বিঘা এই জায়গাটার পরিমাণ টোটাল। আমাদের যে সুলতানা রিসোর্টটা, ইটস এ হিউজ প্লেস অ্যান্ড ইটস সবচেয়ে বড় যে মজার ব্যাপারটা সেটা হচ্ছে যে এটা খুব খোলামেলা আছে না, যে স্কোয়ার, নট যে কোনো মানে হিলি এরিয়া বা কোনো কিছু এই ধরনের না। তো সুন্দর এই জিনিসটা, একটা হয় না যে নিজেরাও এনজয় আমরা করছি, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা যারা আসছে বাইরের পিপলরা সবাই খুব ট্রাই করছে দেখতে যে আসলে কি হচ্ছে। বাট আমাদের এটা জাস্ট অন প্রসেসিং। আমি যেটা বলবো যে আমরা আসলে তৈরি করছি সবার জন্য। কেন আমরা সবার সাথে শেয়ার করব না? অবশ্যই করা উচিত। শুধু আমি ঘুরলাম, আমি খেলাম, ভিডিও দেখালাম, এটা তো ব্যাপারটা এটা না, এটা হওয়াটা আসলে উচিত না। তো সেই জন্যই আমার আসলে আমার হাজব্যান্ডের মনে হলো যে ওকে ফাইন, তুমি যেহেতু একটু ন্যাচারাল এনভায়রনমেন্টই পছন্দ করো এবং এটাতে টাচে থাকতে পছন্দ করো, ভেজিটেবল পিক করতে পছন্দ করো, ফ্লাওয়ার গার্ডেন তোমার ভালো লাগে, সো আমরা এরকম একটা কিছু একটা তৈরি করি যেটাতে কিনা আমরা সবাই একসাথে ঘুরতে পারবো, দেখতে পারবো। তো ইটস এ বিগ রিসোর্ট। রিসোর্টটা কেন বলছি, কারণ রিসোর্টের সাথে তো আসলে অনেক কিছুই জড়িত থাকে এখানটাতে। এবং ওই দিকটাতে খুব বড় 2-3টা বার্ন হাউস আছে, যেখানে আমাদের সব অ্যানিমেল গুলো থাকবে। মিনি জু করা হচ্ছে, অ্যান্ড ওখানটাতে আমাদের সকার ফিল্ড করা হচ্ছে। তারপর ব্যাডমিন্টন কোর্ট থাকবে। বাচ্চাদের অ্যামিউজমেন্টের জন্য আমরা অনেক কিছু পার্ক টাইপের কিছু একটা বানাচ্ছি। তারপর এখানে তো যেটা বললাম যে অর্গানিক ভেজিটেবল তো থাকছেই। তারপর আমাদের রুমগুলো থাকছে যারা আসছে এখানে, কারণ নায়াগ্রাতে হয়েছে কি, ইটস এত রিনাউন একটা প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। নায়াগ্রা ফলস বললেই চিনে না বা জানে না এই ধরনের খুব কম মানুষই আমার মনে হয় আছে, আমার মনে হয় কেউ নেই, এরকমই ব্যাপারটা। তো এখানে আসার একটাই এটা হচ্ছে যে এখানে মানে পৃথিবীর অনেক দেশ থেকে, দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসে এখানে, এবং সবাই কিন্তু এই এরিয়াটাকে, এটা তো ইটস এ টোটালটাই একটা ট্যুরিস্ট এরিয়া। প্রচুর মানুষ এভরি ডে আসছে, সবাই ঘুরছে, দেখছে, এবং বিভিন্ন এই ধরনের ন্যাচারাল রিসোর্টগুলো ওরা খুব খুঁজে, ওরা দেখতে চায়। সো দেখা যাক যে আমাদের এই প্লেসটাতে কিভাবে আমরা সুন্দর করে নিজেরাও আনন্দ পেতে পারি, মানুষ সবাই ঘুরতে আসতে পারে। তো চিন্তা ভাবনা আছে অনেক কিছু নিয়ে। আই হোপ ইনশাল্লাহ সবকিছু খুব ভালো হবে। ওকে, দেখি একটু কমেন্ট পড়ি এবার। কেমন আছেন এমডি মোরসালিন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে মুসলমান ধর্মের জয় হলো সাকিব। অফকোর্স মুসলমান ধর্মেরই তো জয় হয়েছে, হবে এবং হচ্ছে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। প্রিন্স রাব্বি বরিশাল থেকে দেখছি, বিগ ফ্যান আপু, থ্যাংক ইউ সো মাচ রাব্বি। নাতাশা জৈন, আপনার সানগ্লাসটা কি কোম্পানি?
এটা কি ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে বলছি, এমনিতে বলার জন্য বলার না, জিজ্ঞেস করেছো। এটা হচ্ছে টোরি বার্চ, ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ব্র্যান্ড, টোরি বার্চের সানগ্লাস। সো আই থিঙ্ক তোমারও ভালো লেগেছে, এই জন্য তুমি জিজ্ঞেস করেছো। বুবলি বেস্ট অফকোর্স। আসলে ওই ব্যাপারগুলো না, এত সুন্দর পরিবেশে, ওই যে সুন্দর মুড নিয়ে, সুন্দর পরিবেশ নিয়ে, সুন্দর চিন্তা ভাবনা নিয়ে থাকতে হবে। যারা অসুন্দর চিন্তা ভাবনা করবে বা পরিবেশ নষ্ট করতে চাইবে, তাদেরকে অ্যাভয়েড করাই তো ভালো। সুন্দর, আপনার সুন্দর কিছু আপনার পরিবার শিখবে, ছেলে মেয়ে শিখবে, ভাই বোন শিখবে, তারপর মা বাবারা দেখলে শান্তি পাবে আপনাদের ভালো কিছু, যে না আমার ছেলে মেয়ে হয়তো বাবা মানুষ করতে পেরেছে। আর যখন কোনো কিছু হয় না যে মানে অদ্ভুত কিছু সৃষ্টি করতে বা নজর যেন মানুষের ফোকাস যেন হয়, কিছু একটা আমাকে করে দেখাতে, এগুলো আসলে মানে অসুস্থ চিন্তা ভাবনা বাদ দিতে হবে, সুন্দর থাকতে হবে, মনটাকে পরিশুদ্ধ রাখতে হবে সর্বোপরি, আমি যেটা বলবো। কত সুন্দর বাতাস। আমি যদি সত্যি, আমি জানি না ক্যামেরায় কতদূর দেখা যাচ্ছে, আপনারা আমাকে হয়তো অনেক সময় দেখেছেন যে আমি এদিকে ওদিকে ছুটে যাই, ঘুরি, আমি কিন্তু প্রচন্ড ঘুরি। ইভেন মানে এটা অ্যাকচুয়ালি আমি প্রচন্ড ঘুরি বলতেই ঠিক এই সুন্দর সুন্দর প্লেস, সুন্দর সুন্দর জায়গা, ভালো কিছু কোথায় পাওয়া যায়, কোথায় একটা সুন্দর ফুলের চারা পাওয়া যাবে, কোথায় একটা নার্সারি দারুণ একটা কিছু, কোথায় আমি একটু ন্যাচারাল কিছু ফ্রুটস পিকিং করব, ভেজিটেবল পিকিং করব, কোথায় একটা সুন্দর নদী গেছে, কোথায় একটা লেক সুন্দর আছে, মানে আমি খুঁজে খুঁজে সারাদিন বের করি, আর মানে সারাক্ষণই কিন্তু ঘুরতে থাকি। সো যেটা হয় যে আমাকে দেখে বোঝা যায় যে কতটা ট্যান আমি হই এই রোদে ঘুরে ঘুরে। বাট আই ডোন্ট কেয়ার, এটা ট্যান হলে, কালো হলাম কি সাদা হলাম, আই ডোন্ট কেয়ার। আমাকে পৃথিবীর সৌন্দর্য, আল্লাহ যেটা সৃষ্টি করেছেন, এটা দেখতে হবে। যদি সুযোগ থাকে আমার, আপনার, অবশ্যই এটাকে কাজে লাগাতে হয়। আপু তুমি এখনো গান করো? আমি না আসলে কানাডায় থাকি, তো এখান থেকে তো নতুন নতুন গান রিলিজ করা পসিবল না। তবে তোমাদের জন্য যে যত গান গেয়ে এসেছি বাংলাদেশ থেকে আমার 19-20 বছরের ক্যারিয়ারে, আই থিঙ্ক তোমরা এখনো সেগুলো দেখো, শুনো, এবং তোমরা যতদিন ভালোবাসবে এই গানগুলো ততদিন বেঁচে থাকবে। এবং মাঝে মধ্যে ওখান থেকে কিছু কিছু গুনগুন করে তোমাদেরকে এখনো শোনাই, আমার ভালো লাগে এটা শেয়ার করতে, সামটাইমস যখন যেটা মনে আসে। আপু তোমার মেয়ে কেমন আছে? রাজিয়া ইসলাম রিয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ওর সামনে দাঁত পড়ে গেছে, সে কিন্তু সামনে এসে দেখাচ্ছিল। আমি বললাম বাবা এখন দেখা না, তোমার নতুন মানে টিথটা আগে আসুক, তারপর তুমি। আপু এরকম একটা মনোমুগ্ধ ফেরদৌসী সানি, একটা মনোমুগ্ধ পরিবেশে একটা ভালো গান হয়ে যায়। কি সুন্দর রিকোয়েস্ট, আই লাভ ইট। আমি কিন্তু গান গাই জানো, একা একা যখন ঘুরতে যাই, এবং বিভিন্ন জায়গায় যে একা একা, মানে শিল্পী মানুষদের যা হয় যে গুনগুন করে, তো এটা তো চলতেই থাকবে। আমি রান্না করার সময় বাসায় আমি গান গাই, আমি যখন সাজতে বসি কখনো একটু তখনও গান গাই, গান শুনি, প্রচুর গান শুনি, আমি প্রচুর গান শুনি, আমি সব ধরনের গানই শুনি। তবে যেটা খুব বেশি ভালো লেগে যায় সেটা আমার প্লে লিস্টে থাকে। আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, নদী ইসলাম। আসলে তোমরা অনেক সুন্দর নজরে আমাকে দেখো, এই জন্য হয়তো বলছো। থ্যাংক ইউ সো মাচ। নাতাশা, আপনার সানগ্লাসটা খুব সুন্দর লাগছে আমার, দারুণ দারুণ লাগছে। আচ্ছা তুমি যদি থাকতে সামনে, ধরো কানাডায় চলে আসলে, আমি হয়তো এখন খুব ভালো মুডে আছি তো বলেই ফেলতাম যে আচ্ছা নিয়ে নাও। ওকে, তারপরে ওকে, অনেকের কমেন্ট, তোমরা অলরেডি 312-15 জন আছো, সবাই আমাকে দেখছো, আই এম সো হ্যাপি। আজকে আসলে অনেক দিন পরে এসছি, আমি জানি না অনেকে হয়তো জানিও না, কারণ হচ্ছে আমি বেশ অনেক দিন ধরে আবার পোস্ট ভিডিও অনেক কিছু আবার দেওয়াও হচ্ছিল না। ওই যে যেটা বললাম, আই এম ভেরি মাচ ইরেগুলার,
আমার আমার তো আসলে রেগুলার কিছুই হয় না বা করা হয় না, বিকজ আমি তো আসলে ব্লগিংটা করি না বা কোনো ভিডিও খুব টাইম টু টাইম দিতে হবে ওই জিনিসগুলো মেনটেন করি না, যখন যেটা ভালো লাগে আর কি। আর ঘুরতে আসলে কোথাও গেলে হয় কি যে তুমি তো নিজেই ব্যস্ত থাকো, তো মোবাইলটা নিয়ে আসলে আমার কাছে তখন মনে হয় কি সামটাইমস যে মোবাইল নিয়ে ভিডিও করব বা কোনো কিছু করতে গেলে কি আমার কম দেখা হয়ে যাবে। এটাই ব্যাপারটা। হ্যাঁ ভালো তো। বুবলি আপুর কি খবর? এভরিবডি নোজ বুবলি আপুর কি খবর, তাই তো? তোমরা তো সবাই জানো। আপু দুলাভাই কোথায়? দুলাভাই এখন রিসোর্টের ভিতরটায় আছে, ঠিক ওখানে, বিকজ ওখানে আমাদের এই যে এরিয়াটা, ওখানটায় খাবার দাবারের আয়োজন চলছে, ভিতরে বাবুর্চি রান্না করছে, আমাদের শেফ আছে আমাদের এখানে, এন্ড আমরা অর্ডার করেছি অনেক ধরনের খাবার। আমার আরো ফ্রেন্ডরা এসছে, আমার বোন এসছে, সবাই আছে ভিতরে, আছে কিন্তু সবাই। তো আমি আসলে একটু আলাদা সময় বের করে নিয়েছি ওদের কাছ থেকে যে তোমাদের সাথে একটু কথা বলবো। তো সবাই আছে ভিতরে, কারণ একটু পরে সবাই বের হবে যখন একটু রোদটা আর একটু পড়ে যাবে। এখন তো ভীষণ বাইরে গরম। তো আমি মাশাআল্লাহ দেখতে পাচ্ছি যে আমার ওখানটাতে ওই যে সব কিন্তু আমাদের বাংলাদেশি সবজি করেছি, কিন্তু সব বাংলাদেশি সবজি। সেটা হচ্ছে কি বলবো না, করলা করেছি, তারপর শশা করেছি। শশা মানে আমরা যেটা কি ক্ষীরা বলি, একটা তো শশা বড় আর একটা ক্ষীরাটা আমার খুব পছন্দের। আমি আমাদের বাংলা যেসব ভাষাগুলো ওই সব ভাষায় আমি কিন্তু যখন আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করেছে সুলতানা রিসোর্টের, তো ওয়েবসাইট ডিজাইনের মধ্যেও না আমি করেছি কি, আমি বলেছি আমাদের সমস্ত ভেজিটেবল গুলোর নাম কিন্তু বাংলায় থাকবে আর ইংলিশে থাকবে, আগে থাকবে বাংলায়, মানে বাংলা যেন বাঙালিরা আমরা যারা আমাদের অ্যাকচুয়ালি এখানে তো ধরো যে শুধু যে আমরা বাঙালিরাই আসবো বা ওরকম না, বিভিন্ন পৃথিবীর দেশের ভাষাভাষী মানুষরা থাকে। তো স্পেশালি যেহেতু কানাডায় যারা বাঙালিরা আছেন, কানাডাতে বিভিন্ন জায়গায় যারা আমাদের বাংলা ভাষাভাষী, আমাদের বাংলাদেশের মানুষরা, আমাদের নিজেদের মানুষরা যারা আছেন, তাদেরকে আমি স্পেশালি আমন্ত্রণ জানাবো। এবং যারা বাংলাদেশে আছে তারা যখন কখনো ঘুরতে আসবে নায়াগ্রা ফলসে, মোস্ট ওয়েলকাম টু মাই রিসোর্ট অফকোর্স। কারণ আমার দেশের মানুষের প্রায়োরিটি খুব বেশি থাকবে, এটাই তো হওয়া উচিত। তো যেটা বলছিলাম, করলা করেছি আমরা লাউ করেছি, তারপরে হচ্ছে বাঙ্গি করেছি, তারপর আমরা শশা করেছি, যেটা ক্ষীরার কথা বললাম, তারপর শিম করেছি, বিভিন্ন ধরনের শিম, তারপর আমরা করেছি বেগুন করেছি, অনেক ধরনের মরিচ করেছি, তারপর আমরা করেছি লাল শাক করেছি, আমরা ধনিয়া পাতা করেছি, তারপর আমাদের হচ্ছে চিচিঙ্গা করেছি, মানে খুব মজার কিন্তু সব ফেভারিট সব ভেজিটেবল। আর আরেকটা জিনিস, এটা তো তোমরা সবাই জানো যে এখানকার মানে সিজনাল যে ব্যাপারটা, যে বেশিরভাগ সময় তো বরফের নিচে থাকে, মাটিটা ঠান্ডা থাকে বেশি, তো এই সামার সিজনটাতেই অল্প সময় যতটুকু আমরা এনজয় করতে পারি ভেজিটেবল। তো 100% অর্গানিক করেছি, যেন একদম সার ছাড়া ছাড়া সবকিছু ছাড়া যেন খুব ফ্রেশ একটা জিনিস খেতে পারি। তো আর কি করেছি আমি না ভুলেও গেলাম, ওখানে যেতে হবে আসলে, তোমাদেরকে দেখানো উচিত, বাট ওই জায়গাটাতে এত রোদ, আমি সাহস একটু কম পাচ্ছি কারণ আমি গাছের ছায়ার নিচে আছি। আর ওই পুকুরটার পাড়ে নিয়ে একদিন বসবো, কত ধরনের কি যে সুন্দর সুন্দর সব ফিশ আছে ওখানে, খুব দারুণ পুকুরটা। ওকে, তো যেটা বলছিলাম যে যারা প্ল্যান করছো কানাডায় আসবে বা যারা অলরেডি আছো কানাডাতে, প্লিজ অ্যাটলিস্ট বাংলাদেশের কিছুটা ছোঁয়া নিতে হলে এখানে আমার মনে হয় ঘুরে যাওয়া উচিত। আর আমি তো আসি এভরি উইকে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে অনেকদিন আসিনি, কাজ চলছিল এবং এখনো চলছে সবকিছু। তো এই অ্যাপেলগুলো সব ঝরে পড়ে আছে একদম নিচে, অ্যাপেলগুলার গাছে আছে অনেকগুলো, তো ওগুলো হয়তো খাওয়া হবে, নিচেরগুলো তো একেবারে ঝরে পড়ে আছে সব। তো তোমাদের কি অবস্থা দেখি বলো, কার কি প্ল্যান, কে কি করছো, কোথায় থাকছো, তোমার পছন্দের একটা গান শোনা। আসলে গান এই মুহূর্তে কি গান গাবো,
তোমরাই বলো কি গান গাবো, তোমরা তো সবাই আমার সব গানগুলোই জানো। রাইসা ইসলাম মনি আপু, আপনাকে খুব মিষ্টি লাগে, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। অনেক লাভ সাইফুল ইসলাম, লাভ ইউ আপু, লাভ ইউ টু। সাকিব এবং শেহজাদ খানকে একসাথে আপনারা দাওয়াত দেন? আমরা না আসলে দাওয়াত তো, ও তো আমার বোন, বোনের হাজবেন্ড এন্ড বোনের বাচ্চা, সো আসলে আমরা দাওয়াত না দিলেই যে ওরা আসবে না ব্যাপারটা কিন্তু তা না। এখানে always most welcome, they knows everything, but maybe they don't have much time this time. এখন ওরা হয়তো বা আমার মনে হয় না ওরা কানাডার দিকে আসবে, সে প্রিপারেশনটা আছে। সো ইনশাল্লাহ আসা শুরু হয়েছে, সো আসবে তো অবশ্যই আসবে। প্রিয় ফুড কি সব বোনদের বলো প্লিজ। আমাদের প্রিয় ফুড আমাকে যদি বলো, আমাদের সব বোনদের, যেমন বুবলি কিন্তু প্রচন্ড, ও কিন্তু আমার মতো, আমার আরেকটা বোন মেজো বোন সুইটি, ওরা ওরা সবাই কিন্তু আসলে খুব নেচার লাভার। আই মিন ওরা কিন্তু প্রাকৃতিক ভাবে প্রকৃতির কাছাকাছি থাকতে, টাচে থাকতে, ঘুরতে প্রকৃতিতে, মানে হয় না যে পাহাড় নদী, এই যে এই ধরনের বড় একটা জায়গায়, খোলা জায়গায় বসে সময় কাটাতে, এটা আমরা তিনজন সেম। এবং যার কারণে হয়েছে কি যে এই ভালোবাসাটা, আদারওয়াইজ হয় কি যে অনেকে অনেক ধরনের কাজ করে, বাট শিল্পী মানুষ বলে তো একটা কথাই আছে, শিল্পীদের মন একটু ডিফারেন্ট থাকে। তো আমাদের প্রিয় ফুড যদি বলো, অবশ্যই বাংলা, আমাদের ভাতে মাছে আমরা সবজি ভাজি ভর্তা এই ধরনের ফুড তো আছে। তবে হ্যাঁ, সবসময় তো আসলে দেখা গেল যে বাইরে গেলে ঘুরতে, তখন তো আর এই ধরনের খাবার তো আর এভরিওয়ার এটা খাওয়া হয় না। আর সামটাইমস আমরা তো যেহেতু রেস্টুরেন্টে বেশি অনেক সময় খাওয়া হয়, তো তখন বিভিন্ন দেশের খাবার, বিভিন্ন দেশের কুইজিন আমরা ট্রাই করি। বিকজ ইটালিয়ান ফুড অ্যান্ড দ্য মেক্সিকান ফুড আছে, আর যদি অ্যারাবিয়ান ফুড, ইজিপশিয়ান ফুডগুলো যেগুলো স্পেশালি কাবাব থেকে শুরু করে এই ধরনের সব ফুড। আর এই ক্যানাডাতে তো আসলে সব পৃথিবীর সব ধরনের রেস্টুরেন্টগুলো, সব ফ্লেভারগুলোই পাওয়া যায়, সব ধরনের টেস্ট তুমি নিতে পারো। সো এভরিথিং ইজ দেয়ার, বাট ওই যে প্রায়োরিটি যেটা বললাম যে ডেফিনেটলি আমাদের দেশীয় খাবার। প্লিজ আপু, কি প্লিজ আপু কোনটা বুঝি নাই। আচ্ছা, আমাকে সেটেল খুব তাড়াতাড়ি হবে আপু। আচ্ছা, সেটেলদের ব্যাপারটা না আমি আসলে, ও ঝিঝি পোকা, হোয়াট আ সাউন্ড। তো হ্যাঁ, সেটেলদের ব্যাপারটা, ওর ছেলে তো আমেরিকান সিটিজেন অলরেডি, শেহজাদ তো হচ্ছে পাসপোর্ট হোল্ডার আমেরিকান, সো মা তো হবেই হচ্ছে, তো এটা তো ইটস ভেরি নর্মাল। খুব সুন্দর হয়েছে ময়না গানটা, আই স দ্য ভিডিও, খুব কিউট লেগেছে ওকে, খুব সুন্দর হয়েছে গানটা। আচ্ছা, লুবনা ইয়াসমিন প্রিয়া, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম লুবনা, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখতে পাচ্ছ প্রকৃতিতে থাকবো আর মানে ভালো থাকবো না, সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো, ভালো থাকবো না, এটা তো হতেই পারে না। তোমরা দোয়া করো আমার জন্য যেন সবসময় মাশাআল্লাহ এইভাবেই ভালো থাকতে পারি। আপু তোমরা কয় ভাই বোন? আমরা 3 বোন 1 ভাই। এইটা তো আসলে আল্লাহর উপরে, ওরা যদি প্ল্যান করে থাকে, তাই না? এটা আমি কি করে বলবো, উদ্ভট। আপনার অনেক সুন্দর পরিবেশ দেখে ভালো লাগলো, ব্ল্যাক হোয়াইট, থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস ওয়াই আমি আসলে তোমাদের সাথে একটু কথা বললাম, অনেক দিন কথা বলা হয় না, অনেক মাস। আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এম কে সিদ্দিকে, কাতার থেকে দেখছি, কেমন আছেন? দিদারুল ইসলাম, অনেক ভালো আছি দিদারুল ইসলাম, আপনি কেমন আছেন? আমি প্রায় দেখি আপনি কমেন্ট করেন, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, তোমরা তো অনেকেই জয়েন হয়েছে আসলে, 370 পিপল, ও মাই গড, গুড, ভেরি গুড। তো আমি ভেবেছি যে আসলে বাংলাদেশে রাত হয়ে যাবে, তো বাট এখানে আসলে আমার বাসা থেকে আসতেও একটা সময় লেগেছে, কারণ আমার বাসা থেকে নায়াগ্রা ফলস একটা 2.5 ঘন্টা ড্রাইভ আছে। আর যদি আমাদের হাইওয়েতে যদি খুব ট্রাফিক হয়ে যায় তাহলে তার কথাই নেই, কারণ এখন আসলে পৃথিবীর ওয়ার্ল্ডের আমি বলবো যে নাম্বার 1 বিজিয়েস্ট হাইওয়ে হচ্ছে 401, যেখান দিয়ে আমরা আসি, কানাডা হাইওয়েটা। গাড়ি আর গাড়ি
তো তার মাঝখান থেকে যখন নিরিবিলি পরিবেশ, সুন্দর পরিবেশে থাকি তখন খুব ভালো লাগে। আজকে কথাই বলছি তো, গান আর না করি, কারণ একটু আগে আমার একটা গান মনে পড়ছিল, আমার ফিল্মে গাওয়া এক পৃথিবী প্রেম মনে হয় ছবিটার নাম। ওরে 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 আমার পিঁপড়া পিছে লেগেছে। মানে আমার গায়ে এখান দিয়ে এটাকে বসছি, বিকজ লাইক ঘাসে একটা পিঁপড়া উঠে যাচ্ছিল, তখন দেখে আমার ওই গানটা মনে হয়। কারণ আচ্ছা, তারপর কি তুমি কি মোহাম্মদ নূর জামাল, ওকে, তুমি কি এখানেই থাকো? হ্যাঁ, আমি এখানে থাকি, আমি কানাডাতেই থাকি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। সাবিনা ইয়াসমিন আপু, আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। তিন বোনকে সবাই একসাথে দেখতে চায়, আসলে এতটা মুশকিল হয়ে গেছে ব্যাপারটা এখন। বাংলাদেশে তো আসলে যখন একসাথে ছিলাম, সেটা তো ধরো একটা বাসায়, আমার বাসায়, আমার বোনের বাসায় বা আব্বু আম্মুর বাসায়, যেখানে হোক, মানে গ্যাদারিংটা হচ্ছে, সবাই একসাথে হচ্ছে। বাট ক্যানাডা চলে আসার পরে, যেমন বুবলি আমেরিকাতে, আমি ক্যানাডায়, ওদিকে আব্বু আম্মু বাংলাদেশে, মানে সবকিছু মিলে না, মানে একটা এই একসাথেটা শুধুমাত্র আমরা যদি প্ল্যান করে সবাই একসাথে ঢাকায় যাই, অথবা যদি ক্যানাডাতে সবাই আসে, তাহলে এটা পসিবল, আদারওয়াইজ এটা পসিবল না। বাট ওই যে ভিডিও আমাদের একমাত্র সম্বল, আমরা প্রতিদিন কথা বলছি। মোহাম্মদ নূর জামাল আপু, আমি দুবাই থেকে। ভেরি গুড। আমি দুবাইতে গিয়েছিলাম 2 বছর আগে। ফ্যান্টাস্টিক, দুবাই ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক। ঝরা ফেরদৌস পল্লবী, তুমি অনেক সুন্দর করে গান গাও, তোমার ভয়েসটা খুব সুন্দর, একটু ডিফারেন্ট ভয়েস। লাভ ইউ সো মাচ। আপনাকে অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ আপনাকে বোন। দিদারুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। তামিম ফরাজি, ভালো লাগে আপনাকে আপু, থ্যাংক ইউ সো মাচ। মুগলি আপুর একটা গান শুনবো আপনার মুখে, আফরিন ইসলাম আনিকা। বলো তো কোনটা? বুবলি আপুর গান। সেটাই, ব্যক্তিগত বিষয় নিয়ে এত নাড়াচাড়া কি দরকার? কি, সবারই তো কাজ আছে, তাই না? ব্যস্ত থাকলে তো এগুলো নিয়ে আসলে এত ব্যস্ত থাকার সময় কোথায়? তার থেকে যদি কাজ না থাকে, আমার মনে হয় যারা অত্যন্ত চর্চা করে ব্যক্তিগত বিষয় নিয়ে, খুব কথা বলতে বা একটা কিছু বানিয়ে করতে যারা পছন্দ করে, আমার মনে হয় তাদের উচিত কোনো কাজ যদিও না থাকে, অ্যাটলিস্ট মা বাবার সেবা করো যদি বেঁচে থাকে ওনারা, আর না হয় নামাজ পড়ো, আর না হয় একটু ভালো কিছু একটা করো, তারপর তো টাইমটা কেটে যাবে, তাই না? ভালো কিছু গান। কি সুন্দর। আমি একটু হেঁটে এখানটাতে দেখাই, আমার পায়ের নিচে শুধু আপেল আর আপেল। দেখো, মানে আমি পুকুর পাড়টাতে না এসে পারলাম না। আমার সবাই আমাকে ডাকছে, আমার সব ফ্রেন্ডস ফ্যামিলি সবাই ওখানে বসে, সবাই বলছে কি ব্যাপার, আমাদেরকে ডেকে হোস্ট নাই কেন? দেখো কত যে সুন্দর। একটু পরে আমার মেয়ে আসবে, বাচ্চারা আসবে, এখানে মাছগুলোকে খাবার দিবে, আর সব মাছ একসাথে চলে আসবে এখানে। আমি জানি না রোদে তোমরা কি দেখতে পাচ্ছ। আমরা এই তারটা আমরা উঠিয়ে, আমরা এই পুরোটা তার উঠিয়ে এখানে পারে আমরা সুন্দর বসার কিছু ব্যবস্থা করব। আর ওই যে গাছটা কি সুন্দর, আমাদের দেশে আমরা বলি না যে বটের ছায়া, বট গাছ, কত সুন্দর বট গাছের ছায়া। আর ওই যে সবগুলো ওদিকে বার্ন হাউস গুলো আছে, ওগুলাতে সব হচ্ছে আমাদের ফ্রি রান চিকেন, মানে যেটা আমরা বাংলাদেশে, মানে যেই মুরগিগুলো হচ্ছে মাঠে ঘুরে, তাই না, যে খেতে খামারে ঘুরে যেগুলো ওরা ডিম দিচ্ছে ফ্রি রান, ওরা কোনো ফার্মের না, সেই ধরনের আমরা ট্রাই করছি। সো হাউ দিস ইজ আ বিগ ল্যান্ড। আই ডোন্ট নো তোমরা, আচ্ছা এটা কি, আমি যদি ক্যামেরাটাকে
Okay. Right. See the land. See the land. দেখা যায় ওই পার্টটা দেখাই যায় না। সো এখানটাতে অনেক প্ল্যান আছে, এগুলোকে ইউটিলাইজ করা, কাজ করা, ইটস এ হিউজ থিং। So this is the thing. আমি ভেজিটেবল পিক করার সময় একবার ভেবেছিলাম যে তোমাদের সাথে, এটা হচ্ছে লাস্ট উইক, তখন অ্যাকচুয়ালি আর ওটার করা হয়ে ওঠেনি। মানে আজকে গরম হলেও রোদ হলেও অনেক প্রচন্ড বাতাস আছে। সো দিস ইজ দ্য প্লাস পয়েন্ট। আপু কি আমি না লেখাগুলো আসলে সানের জন্য একদম দেখাই যাচ্ছে না। আই এম সো সরি, অনেকেটা স্কিপ হয়ে যাচ্ছে। অনেক সুন্দর জায়গাটা, থ্যাংক ইউ সো মাচ নাবিলা জান্নাত। ইয়েস, আসলে আমি বললাম না যে তোমাদেরকে আমি ক্যামেরায় কতদূর দেখাতে পারছি আমি জানি না, বাট এটা নিজের চোখে না দেখলে না এটা বোঝা যায় না। পুরোটা কিন্তু আমাদের ভেজিটেবল, একদম পুরোটা, ওই পাশ থেকে শুরু করে পুরোটা, একেবারে পুরোটা ওদিকে। সো ইটস ফ্যান্টাস্টিক। ওটাতে আরেকদিন দেখাবো। সম্ভব না এই রোদে, আমি একদম পুরো বারবিকিউ হয়ে যাচ্ছে। ও বাই দা ওয়ে, আমাদের বারবিকিউ অপশন আছে এখানে। যারা আই মিন সো মেনি টাইপস অফ পার্টি হয় না, যে বার্থডে পার্টি, ম্যারেজ অ্যানিভার্সারি পার্টি, তারপর হচ্ছে গ্যাদারিং, ফ্যামিলি গ্যাদারিং, কর্পোরেট প্রোগ্রাম, এভরিথিং সবাই খুব চাচ্ছে নিতে। তো সবাই অলরেডি আসছে, জয়েনও করছে। তো এই হচ্ছে আমার মনে হয়, আমি আসলে ওরা সবাই আমার জন্য ওয়েট করছে ভিতরটায়। সো থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা সবাই ছিলে আমার সাথে এতক্ষণ। হ্যাঁ আপু, কানাডায় আসবে, অবশ্যই আসবে শেহজাদ কানাডায়। আসলে ভাই ওকে, অনেক আকাশ নীল আপু, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে, আবার দেখি, আবার সুযোগ পেলে যখন মুড চলে আসবে আবার কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকো, আর অনেক রাত নিশ্চয়ই, সো আর আমরা রাত না জাগি। আর আমাদের আজকে সারাদিন ঘোরাঘুরি, আমাদের এখান থেকে আমরা লাঞ্চ করে খাবার দাবার খেয়ে আমাদের যেতে হবে আবার ফলসের দিকে, নায়াগ্রা ফলসের দিকে যাব। সো নায়াগ্রা ফলসে আবার দেখা গেল যে আবার শিপটাতে করে আমরা আমেরিকাতে ঢুকে যাব আবার। ওকে, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হবে আবার ভেরি সুন। থ্যাংক ইউ সো মাচ।